खयानत करने वाला, जाकात देने वाला হবে, জরিমানা দেনে वाला, এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতাহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে, কুকুরের মতো ঘুরবে। আজকে মেলাতে যদি খেয়াল করে দেখতেন, পুরুষের পেছনে মেয়ে ছিল না, মেয়েদের পেছনে পুরুষ ছিল। যারা জালসার আসল মজাটা লুটতে এসেছিল, তাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয়নি, তাদেরকে এখানে বক্তব্য শুনতে হয়নি, তারা তাদের মজা লুটে নিয়ে চলে গেছে। যে মেয়েরা লুচ্চি ছিল, যে ছেলেরা লুচ্চা ছিল, এইরা মেয়েদের পেছনে ঘুরেছে। নবীজি বলছে, যেখানেই গ্যাদারিং হবে, হাটে বাজারে মার্কেটে যেখানেই ভিড় হবে, দেখতে পাবে মেয়েদের পেছনে পুরুষ লেগে আছে। আতার রাজুল উমরাতাহ আক্কা উম্মাহ, মাকে ধমকে কথা বলবে, বুড়ি মা, আদরিনী মা। ছেলের মুখে দুটি আদরের কথা শুনতে পাবে না, মাকে বলবে না জি মা কি বলছে, মা 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 আমার বলো, মা মা তোমার কথা বলো আমি শুনবো, এরকম ভক্তি করে কথা বলবে না, বরং শিরকে কথা বলবে। আল্লাহ বলছেন, আলা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি খবরদার ধমকাবে না। মাকে ধমকে কথা বলবে, বাপকে ছেড়কে কথা বলবে। আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয়, আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে? আমার বেটার বন্ধুর হাতে। মিষ্টির বালতি কার হাতে? মাংসর বালতি কার হাতে? আর পরজির বালতি কার হাতে? সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দুটি খেছে নাই, খেছে না। রক্তের আত্মীয়র কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু, জাহারাতিল আতআতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে, মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বি লোক মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা এত গুরুত্ব কথা বন্ধুরে, একটু ধ্যান দিয়ে শুনেন। প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বার হবে লুচ্চা, চরিত্রহীন লুচ্চা। গ্রামে যারা নেতৃত্ব দিবে, গ্রামকে যারা গাইড করবে, তাদের চরিত্রে ঠিক থাকবে না, তারা নিজেরা দুশ্চরিত্র লোক হবে। এমন একটা দিন আসবে রে, চারিদিকে বেঈমানরা ইমানদারদের বিচার করবে। ইনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, উনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, এক পাড়াতে বাস করি, ভাই ভাই হতেই পারে, এটা লজ্জার কথা নয়। এই বিচারটা কে করবে? সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন, হবিবউদ্দিন, সব কটা লুচ্চা লম্পট মাতাল ভালো লোকের বিচার করবে। আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে, গ্রামে নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। নিজের 40টা মেয়েকে নষ্ট করেছে, 12টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, ওই আবার গায়ের রেপ কেসের বিচারের হাকিম হবে। জাইমুল কওমে আরযুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি, মানুষ মানুষকে স্যালুট করবে, ভালোবাসা, ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন করে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। কেন না? মারের ভয়ে বড় গুন্ডা ডাকাতকে স্যালুট মারবে। এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সূরা বাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে। হাজি ভাই, আপনাদের এলাকার যুবকরা মদ খায় না? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে একজনও খায় না। মুসলমানরা মদ খায় না, বলেন? মদ খায়? আল্লাহ নবী বলছেন, ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, আর এক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার,
যে লোকটা মদের বোতল হাতে নিল সে যেন জাহান্নামের চাবিটা নিল, মদটা যেই খেয়ে নিল জাহান্নামে নিজেই ঢুকে গেল। এবং সমস্ত ফাহিশা কাজের মাথা, ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, নবীজি বলেছেন লা তাসরিবান্নাল খামরা। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন একটা ট্রেতে 2 গ্লাস মাল নিয়ে এলেন, দিয়ে বললেন নবীজি গো, এখানে 2টি গ্লাস আপনাকে দেওয়া হয়েছে, একটাতে মদ আছে একটাতে দুধ আছে, যেটা আপনার মন যাবে আপনাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় একটা তুলে নেন আর একটা রেখে দেন। নবীজি দুধের গ্লাসটা তুলে নিলেন, আর দুধের গ্লাসটা যখনই তুলে নিলেন জিবরাইল সঙ্গে সঙ্গে মুখ খুলে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি মদের বোতলটা আপনি তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত উম্মত আর হুঁশ পেত না, মদ নিয়ে পড়ে থাকতো, আপনার উম্মত বেঁচে গেল। বড় দুঃখ লাগে, আল্লাহ আপনার ঘরে গাভী দিয়েছে, গাই দিয়েছে, মধুর দুধগুলো 10 লিটার আপনার ঘরে হয়, সেই দুধগুলো টেনে 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 বের করে ওই দুধকে মানে ঘরাতে ভরে নিয়ে চাকুলিয়াতে বিক্রি করে দিলেন। আর দুধের টাকাটা যখনই পকেটে ঢুকলো, সেই টাকাতে 1 বোতল মদ খেয়ে নিলেন। মধুর দুধকে বেচে মদ খাই এই উম্মত। আল্লাহর নবী বলছেন ওয়াসুরিবাতিল খুমর, এমন একটা দিন আসবে রে আমার উম্মত মদের বোতলে পড়ে যাবে। ওয়ালিবাসুল হারির, রেশমের পোশাক পরবে। সব থেকে বড় দুঃখের বিষয়, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের উম্মতেরা আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে। বলছে না, আগেকার যুগের লোকরা বোকা ছিল, সাদা সিধে ছিল, হুঁশ কম ছিল, বলে না বলে। আর আগেকার যুগের লোক বলতে কাকে বলছেন? প্রথম তো পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে, আদম আলাইহিস সালামকে দিয়ে, তাহলে যত নবী কটা সব বোকা ছিল। আর এখানে মাতাল, সুদারু, আর এই চোর কটা, ডাকাত কটা, এরাই হলো চালা। কি অবস্থা! এটা হলো কিয়ামত এসে গেছে, এখনো চালু হয়নি। আপনাদেরকে যতগুলো শোনালাম, যদি ওইগুলো পৃথিবীতে চলছে তো জেনেলেন এইটাই কিয়ামত এসে গেছে। খালি ওর সামনে সিগন্যালটা লাল আছে বলেও হিলছে না, লড়ছে না। ট্রেন যেমন এসে গেছে, এত বড় আজদাহা ট্রেনটা 70টা বগি নিয়ে ডালকুলাতে চুপ করে দাঁড়িয়েছে, তিল বরাবর হিলছে না, হাওয়া দিলেও হিলছে না, বাতাস দিলেও হিলছে না, ও শব্দ করছে না, সাউন্ড পাওয়া যেছে না, খালি সিগন্যালটা সামনে পাইনি বলি। তো কিয়ামত এসে গেছে। আল্লাহ নবী বলছেন এইগুলো যখন দেখতে পাবি রে তুই, তো তখন জানবি যে কিয়ামতটা পৌঁছে গেছে, খালি হিলছে না। হিলবে কখন? এটা আমার মনে আছে বাপ, জীবনে শিক্ষিত হতে পারলাম না। শিক্ষিত বুঝেন? আমার এক ওস্তাদ বলতেন যে রাস্তায় তুমি চলছো আর পেছন থেকে যদি সাইকেল ওয়ালা তোমাকে বেল বাজায়, তো তোমার কপাল খারাপ, মাথা ঠুকলো, তুমি এখন চলতে শিখো না। এমন চলবে, কাউকে সাইকেলে বেল বাজাতে সুযোগ পাবে না, ও এক সাইডে চলবো। একটা গাড়ি হরেন বাজাবে না, আমার চলন দেখে বুঝে নেবে লোকটা ভালো। আর এখন সব থেকে দামি লোককে যে রাস্তার মাঝে গল্প করে, গাড়ি আসবে 14টা হরেন দিবে, তারপর ওরকম গরম করে একবার দেখবে, তো ও এলাকার ওই জন্য তাকাবে। ওই জন্য আমার একটা ড্রাইভার বলে, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যায়, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টা ভাগ, সব থেকে নিম্ন স্তরের ভাগ হচ্ছে রাস্তা ক্লিয়ার করা। আর সেই উম্মত রাস্তার কোন খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া। খারাপ জিনিস সরান মানে তুই দাঁড়াবি কেন তাবার? আর সেই উম্মত রাস্তা জাম করেই থাকে। আল্লাহ আল্লাহ। তারপর টোটোওয়ালাদের কথা আর বলবো না, অনেক বলেছি। তো এই হলো তা যাই হোক, আমার হুঁশ নাই, যে হুঁশ করানো হচ্ছে এটা দিয়ে আর কি।
তো যাই হোক, আজকে 23 বছর জালসা করছি, বাবার মাদ্রাসার ফসল এগুলো বুঝি, কিন্তু আমি আপনাদের সামনে এই হাদিসটা 5-7 মিনিট নিব, বেশি নিব না, কারণ রাত হয়ে গেছে, শীত প্রচুর, হাড় কাঁপানো শীত। আর কমিটিকে কি দোষ দিব? কমিটির কালেকশন তো মাদ্রাসার জন্য করতেই হবে। এতগুলো লোক আজকে 2 মাস ধরে হাড় খাটুনি খাটছে, এই মাদ্রাসাটার জন্য খাটছে, কেউ নিজের পেটের জন্য খাটেনি। তো মাদ্রাসা তো 2 পয়সা হতেই হবে। সিরাজুল যে চিল্লাইছিল 2 মাস আগে, আমাকে বলছে বর্ধমানে একটা ভালো ডাক্তারের খবর দেন, যেন গলা অপারেশন করতে হবে বলেছে। তা আমি তো ওকে বলতাম, ও বাড়ি চলে গেল, যে তুই একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তুই যা চিল্লাইছিস একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তোকে কালকে আমি বলবো ফোনে। তো মাদ্রাসার কালেকশন করতে হবে, ঠিক আছে। আর একটা হাদিস বলছি, উঠবেন না, খুব মজা লাগবে এই হাদিসটা, মানে রেলটা চলতে লাগলো। এখন আপনার ছোট বেটাটা আপনার সঙ্গে উঠেছে ট্রেনে, বলছে আব্বা ট্রেন চলছে, বুঝতে পারছে না, তখন বলছে জানলা দিয়ে দেখ। তুই বলছে তাল গাছটা ধরছে, বলছে বাপ তাল গাছ ধরেনি, তুই ধরছিস। তাল গাছটা তোকে মনে হচ্ছে ধরছে, কিন্তু তাল গাছ ধরেনি, এবার তুই ধরতে লেগেছিস, এবার দৌড়বে কি? আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা মন দিয়ে শুনবেন ভাই আমার, বড় কষ্ট করে বের করে স্ক্রিনশট করে রেখেছি। ওয়ান হুযায়ফা ইবনে উসাইদ আল-গিফারি قال আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাক্কারু ফাকালা মা তাযকুরুনা। হযরতে হুযায়ফা উসাইদুল গিফারি, সাহাবীটার নাম হতে হুযায়ফা, উসাইদুল গিফারির বেটা। ও বলছে নাহনু নাতাযাক্কারু, আমরা মসজিদে নববীতে গোল করে বসেছি, কথা বলছিলাম, ফিস 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 করে। এই মসজিদে ধরেন 10টা লোক গোল করে বসেছে, ফিস 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 ফিস, আর ওরা যে কথা বলছে, ওদের চেহারা মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভয় খেয়েছে। 4টা-5টা মার্ডার কেসের আসামি এখানে আছে, আর এসপি তেরেছে, এমন দৌড় দিয়ে 3 কিলোমিটার দৌড়ে এসে মসজিদে ঢুকেছে, মনে মনে করছে মসজিদে তো এসপি ঢুকবে না, এক জায়গায় বসে ওরা কথা বলছে। এইটা বলতে চাইছেন, আমরা কয়েকজন লোক এরকম আলোচনা করছিলাম। আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই দৃশ্যটা দেখে নবীজি গুটি গুটি পায়ে আমাদের কাছে হেঁটে এলেন। হেঁটে আসার পর বললেন, মা তাযকুরুনা, হুযায়ফা রে, তোমরা মসজিদে কি চিন্তা করছো, কি বিষয়ে আলোচনা করছো, কোন বিষয়ে তোমাদের এত ফিসফিস করে আলোচনা চলছে বলো। হুযায়ফা বলছেন, আমরা সবাই উত্তর দিলাম, একসঙ্গে বললাম, আমি একা বলিনি। ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, চিন্তা করছি। আল্লাহ রাসূল এবার কি বলছেন, সেই কিয়ামত, কঠিন কিয়ামত, যেদিন আল্লাহকে জবাব লাগবে, হিসাব দিতে হবে, কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ নবী বললেন, ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহ নবী বললেন, ওই কিয়ামত অতদিন হবে না রে, কিয়ামত কোনো কালেই হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা জিনিস না দেখবে। আর যখনই 10টা জিনিস দেখে নিবে, মনে করে লাও ওটাই কিয়ামত, রানিং হয়ে গেছে, চলছে চলছে চলছে। এই 10টার ব্যাখ্যা 2 ঘন্টা থেকেও বেশি লাগবে, টোটাল ব্যাখ্যাটা করতে গেলে। শুধু খালি বুঝিয়ে দিচ্ছি, ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বাত, 3টে বললাম, ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বাত। দুখান মানে হচ্ছে ধোঁয়া, কুয়াশা যখন খুব ঘন হয়ে যায়,
10 হাতের লোককে চিনতে পারবো না। বিশ্বনবী বলছেন আসমান থেকে একটা ধোঁয়া নামবে, ওটা কুয়াশা লয়, এত ঘন হবে, এত ঘন হবে কাছের লোককে চিনা যাবে না। অনেক চেষ্টা করবে কিন্তু দু চোখে দেখতে পারবে না। এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে কতদিন? 40 দিন অবস্থান করবে, তারপরে কেটে যাবে। একজন ব্যাখ্যা করেছে ওই ধোঁয়াটা, এটা মুহাদ্দিস পত্রিকায় হাদিসটা ব্যাখ্যা করেছিল, অনেক আগেকার কথা বলছি, যে ধোঁয়াটার আসার আগে অরিজিনাল ধোঁয়া আসবে, কিন্তু যেটা কয়লার আগুনে কাঠের আগুনে ধোঁয়া হয়, ওই ধোঁয়া আসমান থেকে আসবে, আর ওইটা 40 দিন থাকবে। বলছে ওর আগে একটা ধোঁয়া চলে এসছে, সেটা কি? সেই ধোঁয়াটা মানুষের চোখে নাই, দিলে চলে গেছে। ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি আর টাকা। রাজনীতি আর টাকা এমন জিনিস, নিজের ভাইকেও চিনতে পারবে না। পারবে? মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে টাকার লেগে ভাইকে, বিবিকে মার্ডার করে দিয়েছে টাকার লেগে। বলছে ধোঁয়া চলেছে, চিনতে পারছে না, দেখতে পারছে না, যেটা আমার আপন ভাই, টাকা নাই, দে মেরে দে, অন্য পার্টির লোক মেরে দে। এই জন্য বলছে এই ধোঁয়া চলে এসেছে এখন মানুষের দিলে, খালি অরিজিনালটা আসতে বাকি আছে। ও দোকান ওয়া দাজ্জাল, দাজ্জাল আসবে। দাজ্জালের অনেক লম্বা ব্যাখ্যা তারা আছে, পূর্ব দক্ষিণ কোণে জাপান বর্ডারকে পার করে এখনো সেখানে তারা আছে। সেই দাজ্জাল আসবে, দাজ্জাল বাঁধা আছে। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি দাজ্জালকে দেখে এসেছিলেন, সে শিকলবন্দি হয়ে আছে। ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, আল্লাহ দাবি করবে দাজ্জালের একটা চোখ হবে না, দুটি চোখ। অনেকে আবার দিচ্ছে একটা চোখ, একটা নয়, দুইটি চোখ হবে, একটা হবে পচা, একটা আঙ্গুরের মতো ঝুলবে, ওইটাতে দেখতে পাবে না, আর একটা চোখে দেখবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, ওকে যে আল্লাহ বলে মেনে নেবে, ওকে জান্নাতে দেবে, আর যে মানবে না তাকে কেটে ফেলে দিবে, আবার বাঁচাবে। কিন্তু এরপরে মারতে গেলে আর পারবে না। আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছে। এর জন্য বিশ্ব নবী প্রত্যেকটা নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অতএব ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, সেই দাজ্জাল আল্লাহ দাবি করবে। লম্বা ব্যাখ্যা থেকে গেল। তারপরে আসবে কি? দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ। জমিন থেকে একটা পশু বের হবে। রকেটকে তো 17 মিনিট লাগে বিশ্বকে এক পাক দিতে, গোটা পৃথিবীকে এক পাক দিতে রকেটকে 17 মিনিট লাগে। আর ও চোখের পলকে পৃথিবী ঘুরবে। চেহারাটা হবে মানুষের মতো, সামনে পা দুটি হবে বাঁদরের মতো, পেছনকার পা হবে উটের মতো, শরীরটা হবে উটের মতো। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহিরের মধ্যে দিয়েছে। এই রকম তার চেহারা হবে। ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। সারা বিশ্বকে সে ঘুরবে। সে যেন মানুষের স্পিড করবে, কাউকে কেটে দেবে, কাউকে লাঠি মারবে। এই দুব্বাতুল আরজ নামে পৃথিবীর বুকে আসবে। আল্লাহর নবী বলছেন দুব্বাত আসার পরে ওতুল শামসি মিনাল মাগরিবি হা, এতদিন পূর্ব দিকে সূর্য উঠছিল, এবার পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ কাঁদা কাঁদা করবে, কোনো লাভ হবে না। ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুইটি ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে তত্তর করে না মাটিতে নামবে। তার আগে চলে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী এসে দিনের মেহনত করবে। ইমাম মেহেদী কাউকে পাবে না। এই ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে তখন সঙ্গী হবে। ইমানদারদের ক্ষমতা বাড়বে, ইমানদাররা একটু সুস্থি পাবে। একদিকে ইমাম মেহেদী, একদিকে আপনার কিনা
ঈসা আলাইহিস সালাম। এরপরে শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের আসা। ইয়াজুজ একটা দল, মাজুজ একটা দল। এই দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এমন ছড়াবে ঘাটে মাঠে যেখানেই যাবে কলহ বিবাদ, মার 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 মার, কাট 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 লেগে থাকবে। প্রত্যেক অশান্তির মূলে হবে তারা। এই ইয়াজুজ মাজুজের ব্যাখ্যা রয়েছে অনেক লম্বা, সূরা কাহফের ভিতরে এর ব্যাখ্যা দিয়েছে। এই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীকে ভ্রমণ করবে। সর্বভূ যা পাবে তাই খাবে, কাট কাট মার মার লেগে থাকবে এদের ভিতরে। সর্বভূক হবে ইয়াজুজ মাজুজের দল। এর অনেক লম্বা ব্যাখ্যা বাদ দিয়ে শর্টে বলছি, এই ইয়াজুজ মাজুজের দল, আর ওদের সাথে থাকবে দাজ্জাল, আর এইদিকে থাকবে ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালাম। এরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ, এই বেঈমানদের সাথে পারছি না, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। যেই বলবে ব্যবস্থা করো, প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের শিরদাঁড়া, হাড় যেটা মেন হাড় উঁচু হয়ে আছে, ওইখানে একটা করে ঘা হবে, বিষাক্ত ঘা। ওই ঘায়ের ওষুধ দুনিয়াতে থাকবে না, এমন যাতনা হবে ওই ঘায়ের। এক ঘায়ে সব পোকা শেষ, ষাঁড় শেষ, ষাঁড়ের পোকা শেষ, আর একজনও বেঁচে থাকবে না। কি থাকবে? লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ। ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, আল্লাহ এত লাশের মাটি দেবে কে? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন। বলেছে ইয়াজুজ মাজুজের যা তীর ধনুক হবে, সেই যুগের ঈমানদাররা 40 বছর জ্বালানি করে খাবে। কত কত হবে ওদের সংখ্যা? তাহলে চিন্তা করলেন। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহির থেকে বলছি। তো ওরা 40 বছর ধরে ওইটাকে মানে জ্বালানি করে খাবে। তাই লাশ যখন গাদা হয়ে যাবে আবার কাঁদবে লাগে, আল্লাহ এতগুলো লাশ কি করে কয়েকটা মুমিন সামালবে? এমন সময় আল্লাহর হুকুম হবে, সমুদ্রের ভিতর থেকে ছোট ছোট আবাবিল পাখির মতো হোক বড় তিনটি, এক একটা পাখি ঝাঁ করে আসবে, আর একটা পাখি তিনটে লাশ নেবে, দুই পায়ে দুটা, ঠোঁটে একটা, আবার সমুদ্রে চলে যাবে। এইভাবে এত পাখি আসবে, সমস্ত লাশগুলোকে নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে। এই লাশগুলি যখন শেষ হয়ে যাবে, মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টিটা হবে একদিন নয়, দুদিন নয়, টানা 40 দিন চলবে। এই বৃষ্টিটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে একটাও বেঈমান থাকবে না, বেঈমান থাকবে না। এই অবস্থায় পশ্চিম দিকে সূর্য